আজকে সে রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন, তাহলে আপনাদের কি ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না। আপনারা তো যেই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে আমরা একজন শহীদের সন্তানের কথা শুনব। শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খানের সুযোগ্য সন্তান ডাক্তার সাইদ আহমদ খান এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিগণ এবং এখানে উপস্থিত জনতা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি ডাক্তার সাইফ আহমেদ খান, আমার বাবা শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খান গত 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে 5ই আগস্ট কাফরুল থানার সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। পুলিশ সেদিন নির্বিচারে আমার এবং আমার 7 বছরের ছোট বোনের সামনে যে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই নির্বিচারে গুলি চালায় এবং আমাদেরকে এতিম করে। কিন্তু যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে আমার বাবা এই দেশের জন্য রক্ত দিল, আমরা কি আসলে সেই উদ্দেশ্য কিংবা সেই রক্তের ঋণ কি আমরা শোধ করতে পেরেছি? আজ দুইটা ছেলে দুইটা মেয়ে এতিম হয়ে গেল। এরকম হাজারো হাজারো কত শিশু এতিম হয়েছে, তার কোনো হিসাব নেই। আজ আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনে যে লক্ষ্য, সেটা পূরণ করার দায়িত্ব কার ছিল? পূরণ করার দায়িত্ব ছিল বর্তমান যে সরকার তাদের। অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার, এই শহীদ পরিবার, এই আহত, এই পঙ্গুত্ব বরণ যারা করেছেন, তাদের কোনো ধরনের কোনো চাহিদা কিংবা কোনো ভরণ পোষণের দায়িত্ব তারা নিচ্ছে না। বরঞ্চ বাংলাদেশ জামাতে ইসলাম শুরু থেকেই আমাদের খোঁজ খবর নিয়ে আসছে আজ অবধি, যদিও তারা বর্তমানে কিন্তু ক্ষমতায় নেই। তাই আমি বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তাকে অনুরোধ করব যে আপনারা এই আমাদের যে যাদের শহীদ করেছে, আমার বাবা সহ হাজারো যাদেরকে শহীদ করছে, তাদের হত্যার বিচারটা অন্তত করুন। আর ওইখান থেকে শেখ হাসিনা বলতেছে যে দেশে ফিরে আসবে, এতে আমাদের মানে হৃদয়ের রক্তক্ষরণ হয়। কিসের জন্য আমার বাবা জীবন দিল? কিসের জন্য এই হাজারো জনতার জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, চোখ হারালো, হাত হারালো? আপনার কি এইটুকু পরিমাণে লজ্জা হয় না? আপনারা এর কোনো প্রতিবাদ করবেন না? যদি লজ্জা থাকে, যদি মানে রক্ত থাকে, তাহলে আপনারা এর প্রতিবাদ করবেন এবং এর জন্য যা যা করা দরকার আইনগতভাবে আপনারা সেই ব্যবস্থা করবেন। সর্বোপরি আমি আমার বাবা সহ সকল শহীদদের বিচার চাচ্ছি আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত। জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাইয়ের চেতনা, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর অঞ্চল আয়োজিত শহীদের স্মৃতি বিজড়িত মিরপুর 10 নম্বরের পাশে আজকের এই জনসভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য
ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের সম্মানিত মেয়র পদপ্রার্থী এবং জুলাইয়ের সেই সংগ্রামের অগ্রসেনানী জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, এই ঢাকা 15 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মিরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মিরপুরবাসী, আপনারা জানেন আমাদের দাবি স্পষ্ট। আমাদের যে দাবি, এদেশের 18 কোটি মানুষের সে দাবি। 1 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিবাদ তন্ত্র যারা কায়েম করেছিল, আমার ভাই বোনদেরকে যারা খুন করেছিল, যারা আইনাগর সৃষ্টি করেছিল, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিলেন, ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করেন, গণতন্ত্রকে যারা কবর রচনা করেছিলেন, সেই খুনিদের বিচার অবিলম্বে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে শহীদের রক্তের বিনিময়ে, 2000 শাহাদাতের বিনিময়ে, 30,000 আহত বন্ধুত্ব বরণের বিনিময়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন। আজকে তারা সেই বিচার না করার পরিবর্তে রাজনৈতিক ব্রেন গেম খেলার চেষ্টা করছে। আজকে তারা গুপ্ত শব্দ দিয়ে আবার আওয়ামী কায়দায় ব্রেমের রাজনীতি করার চেষ্টা করছে। জুলাইয়ের বিপ্লবের আগে চাঁদাবাজি ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে চাঁদাবাজি আরো বহুগুণে বেড়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে খুন ছিল, জুলাইয়ের বিপ্লবের পরে 6 মাসে 900 খুন হয়েছে। জুলাইয়ের বিপ্লবের আগে রাজনৈতিক হয়রানি ছিল, জুলাইয়ের বিপ্লবের পর আমরা লক্ষ্য করছি রাজনৈতিক হয়রানি আবার নতুন করে শুরু হয়েছে। জুলাই বিপ্লব যে উদ্দেশ্য সংগঠিত হয়েছে, সে উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? আর একটি দাবি, 71% জনগণের ভোট যে পক্ষে গিয়েছে, এই গণভোটের রায় অবলম্বনে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় ব্যর্থ হতে এই দেশবাসী কখনো দিবে না। সুতরাং বিএনপির শুভবুদ্ধি উদয় হবে, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করেন, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, শহীদের রক্ত ঋণ পরিশোধ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন। মিরপুরবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের এই জনসভার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য, আওয়ামী ফ্যাসিস্টের আয়নাঘরের জীবন্ত শহীদ ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে সমাবেশের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। ডাক্তার ফখরুদ্দিন মানিক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি, জুলাই অভ্যুত্থানের চেতনার লালন, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের নেতা হিসেবে যিনি মেয়র প্রার্থী বাংলাদেশ জামাতের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন,
আমাদের সবার শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব সেলিম উদ্দিন আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ঢাকা 15 আসনের জনগণের সম্মানিত অভিভাবক, ঢাকা 15 আসনের সম্মানিত এমপি জনতা ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শিরোমণ্ডলী, সম্মানিত মিরপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথির কাছে আজকে প্রয়োজনীয় বক্তব্য এবং দিক নির্দেশনা শুনব। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ জালেম মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ভারত নতুন দলালের সূচনা হয়েছিল, নির্বাচন হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী, এই বিএনপি সরকার গঠনের পরে অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আজকে 70% জনগণ যেই সংস্কারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের 30টি দল এবং জোট 84টি প্রস্তাবের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে 2025 সালের 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় যেই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে, কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় গিয়ে 70% জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন। আমরা বলতে চাই, আপনারা গণভোটের বিরুদ্ধে অবস্থান করেননি, আপনারা প্রাচীনভাবের পথে হাঁটাহাঁটি করেছেন। সুতরাং শিক্ষা গ্রহণ করেন, বেশি দিন তো হয়নি যারা প্রতিবাদ কায়েম করেছেন, যারা ৪৮ পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল, জনরসের কারণে দুপুরের ভাত খেয়ে পালাতে পারেনি, সেগুলো রেখেই পালিয়ে যেতে হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলছি, এই বাংলাদেশ কারো বাপের কেনা নয়। এই বাংলাদেশের মানুষ জনগণ আমার রাজপথে এসে এই গণভোটের রায়কে কার্যকর করবে ইনশাআল্লাহ। আসুন সেই রায়কে কার্যকর করার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাইকে। সংগ্রামিত ইহুদি জনতা সংগ্রামী সুধীমণ্ডলী, আমাদের মঞ্চে উপস্থিত আছেন মহানগরী কর্ম পরিষদ সদস্যবৃন্দ, মহানগরী কর্ম পরিষদ এবং কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়াউল হাসান ভাই,